প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে মধ্যক নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা কি মধ্যক নির্ণয় করতে পেরেছো? শফিক, তুমি তোমার গ্রুপে যে মধ্যকটা নির্ণয় করেছিলে সেটা কত হয়েছে বলো তো? আচ্ছা, 63। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। বসো। আমরা গত ক্লাসে আর কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম চলো একটু দেখে আসি। নিশ্চয়ই মনে আছে তোমাদের এই ছবির কথা। আমরা বড় থেকে ছোটতে অথবা ছোট থেকে বড়তে সাজিয়ে মাঝখানে যে তথ্যটা ছিল সেটাকে আমরা মধ্যক বলেছিলাম। এরপর এরকম স্তম্ভলেখ ছিল, এখানে 19টা স্তম্ভলেখ আছে। এই স্তম্ভলেখের ঠিক মাঝখানে যে স্তম্ভলেখটা রয়েছে, অর্থাৎ যে স্তম্ভের বাম দিক এবং ডান দিকে সমান সংখ্যক স্তম্ভ থাকবে সেই স্তম্ভটাকে আমরা মধ্যক স্তম্ভ বলেছিলাম বা মধ্যক বলেছিলাম। এখানে যেহেতু 19টি স্তম্ভ রয়েছে, মাঝখানে একটা স্তম্ভ থাকবে, এদিকে 9টি ওদিকে 9টি, 9 9 18 আর মাঝখানে একটা 19টি। আমরা এই স্তম্ভটাকে মধ্যক স্তম্ভ বলেছিলাম। আমরা এরকম একটা ছবি দেখেছিলাম, এই সংখ্যাগুলোকে এরকম ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো ছিল, 1 2 3 4 5 6 এরকম 7 করে। এখানে মাঝখানের পাত্র কোনটা? হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই মগটাই হচ্ছে মাঝখানের পাত্র বা মধ্যক। এরপর তোমাদের এরকম কিছু সংখ্যা দিয়েছিলাম, সেই সংখ্যাগুলো সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা কোনটা সেটা তোমরা খুঁজে বের করেছো। তারপরে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছিলাম। সাজিয়ে নেওয়ার পরে এদিক থেকে এবং ওদিক থেকে সমান সংখ্যক উপাত্ত বাদ দিয়ে মাঝখানে আমরা একটা তথ্য পেয়েছিলাম। এখানে যেহেতু 9টা উপাত্ত ছিল, মাঝখানে একটা বা মধ্যক ছিল, এটা হচ্ছে 10। তোমাদের এরকম একটা কাজ দিয়েছিলাম, এই কাজটা নিশ্চয়ই তোমরা করতে পেরেছিলাম। এরপরে আমরা জোড় সংখ্যক উপাত্ত যখন হয় সেখানে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করেছিলাম। সর্বনিম্ন উপাত্ত এবং সর্বোচ্চ উপাত্ত বের করার পরে এই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমাদের উপাত্তগুলো এরকম হয়েছিল। তো আমরা এদিক থেকে সমান সংখ্যক ওদিক থেকে সমান সংখ্যক উপাত্ত যদি বাদ দিই তাহলে মাঝখানে 2টা সংখ্যা পেয়েছিলাম। এখানে 10টি উপাত্ত ছিল, এই 10টি উপাত্তের ভিতরে এদিক থেকে 4টে ওদিক থেকে 4টে বাদ দিলে মাঝখানে 2টি উপাত্ত পেয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের, এই 2টা যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করেছিলাম, অর্থাৎ এই 2টা সংখ্যার গড় নির্ণয় করেছিলাম। এটা ছিল হচ্ছে আমাদের জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো আরও কিছু ছবি দেখি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি বিভিন্ন রঙের কিছু বেলুন রেখেছি। এই বেলুনগুলো দেখো বিভিন্ন সংখ্যায় সংখ্যায়িত করা আছে। এই 2টি একই কালারের বেলুন, এই কারণে 2টি আমি 1 দিয়েছি। গ্রিন কালারের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা বেলুন আছে, এই কারণে সবগুলোকে আমি 2 দিয়েছি। রেড কালারের বেলুন আছে কতগুলো তোমরা একটু গুনে বের করো তো। 1 2 3 4, 4টি। আর আকাশি কালারের আছে হচ্ছে 3টি বেলুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যদি প্রশ্ন করি এই উপাত্তগুলোর মধ্য থেকে সবচেয়ে কম সংখ্যক বেলুন আছে কোনটি, সবচেয়ে কম পরিমাণ বেলুন আছে কোনটি, তাহলে তোমরা নিশ্চয়ই এই আকাশি কালারের বেলুন যেহেতু 1টা 2টা 3টা আছে, তাহলে এটা উত্তর হবে না। সবচেয়ে বেশি রঙের বেলুন আছে কোনটি? হ্যাঁ, এখানে গ্রিন কালারের বেলুন বা সবুজ রঙের বেলুন সবচেয়ে বেশি পরিমাণে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 5টি বেলুন আছে। আর লাল রঙের বেলুন আছে কতগুলো? 1 2 3 4টি। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় এখানে সবচেয়ে সর্বোচ্চ যে মান আছে সেটা কত, সেটা হচ্ছে সর্বোচ্চ আছে হচ্ছে
2, 2 আছে 5 বার। আর মধ্যক মান কত? মাঝে মাঝে আছে হচ্ছে 3, আর সবচেয়ে কম পরিমাণ আছে কিন্তু 1। তাহলে দেখো এই বেলুনি সংখ্যার ভিতরেও কিন্তু আমরা মধ্যক খুঁজে পাই। এই বেলুনের সংখ্যার ভিতরেও কিন্তু আমরা গড় নির্ণয় করতে পারি। এই বেলুনের সংখ্যার ভিতর থেকেও কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। এখানে যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোর ভিতরে প্রচুর পরিমাণে, সবচেয়ে বেশি পরিমাণে, সবচেয়ে অধিক সংখ্যক বার আছে কোনটা? হ্যাঁ, এখানে সবুজ রঙের বেলুনটা সবচেয়ে বেশি সংখ্যক বার, অধিক বার আছে। কাজেই আমাদের এই প্রদত্ত বেলুনের উপাত্তে প্রচুরক হচ্ছে 2। চলো আমরা আরেকটা ছবি দেখি। এখানে বিভিন্ন রঙের, তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের গুটি? লুডুর গুটি। এই বিভিন্ন রঙের লুডুর গুটির ভিতরে দেখো, আমরা এখন কালার নিয়ে চিন্তা করছি না, এখন কালার বাদ। এখন তোমরা দেখো এখানে 3 আছে কতগুলো, 4 আছে কতগুলো, 5 আছে কতগুলো, 6 আছে কতগুলো, এবং 7 আছে নাকি? না, 7 নেই। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে এবং 6 আছে। আমরা যদি হিসেব করি তাহলে দেখছি যে এখানে একটা 3 আছে, 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 অনেকগুলো 3। আমরা একটু গুণে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা 3 আছে। আমার মনে হয় আর কোনো সংখ্যা এতবার নাই। তারপর আমরা একটু গুণে দেখি 6 আছে কতবার? 6 আছে হচ্ছে 1, একবারই মাত্র 6 আছে। আমরা দেখি 4 আছে কতবার? 1 বার, 2 বার, 3 বার, 3 বার আছে 4। 5 মনে হচ্ছে অনেকবার আছে, একটু আমরা 5 গুণে ফেলি। 1, 2, 3, 4, 5, 5 আছে 5 বার। তবু 3 সংখ্যার সমান হলো না, 3 আছে 8 বার, অনেকবার। বাকি সংখ্যাগুলো তোমরা গুণে দেখতে পারো। তাহলে এখানে সবচেয়ে বেশি পরিমাণ, প্রচুর পরিমাণ, অধিক সংখ্যক বার আছে কোন সংখ্যা? হ্যাঁ, 3। কাজে আমাদের এই যে লুডুর যে গুটি, এই গুটির প্রদত্ত উপাত্তে, এই তথ্যে সবচেয়ে বেশি পরিমাণ যেহেতু 3 আছে, অধিক সংখ্যক বার 8 বার, এই কারণে আমাদের এখানে প্রচুরক হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলো প্রচুরক কি? অর্থাৎ প্রচুরক হচ্ছে প্রদত্ত উপাত্তের যে উপাত্তটা অধিক বার থাকবে, সবচেয়ে বেশি বার থাকবে, অধিক সংখ্যক বার থাকবে, সেই উপাত্তটাকে আমরা বলবো হচ্ছে প্রচুরক। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা আরেকটা ছবি দেখি। এখানে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাচ্ছি। এখানে 1, 2, 3, 4, 4টা হচ্ছে মেয়ে, মিষ্টি কালারের ড্রেস পরা, একটা অনেক লম্বা লোক আছে। এখানে কয়েকটা ছেলে, একটা ছেলেরই 3টা ছবি রয়েছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, একটা মেয়ের 7 বার ছবি রয়েছে। আর একটা ছেলে বউর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ছবি রয়েছে একটা বউর। তাহলে বলো তো দেখি, এখানে কোন বাচ্চাটার, কোন মানুষটার ছবি সবচেয়ে বেশি বার আছে? হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এই বাবুটার ছবি সবচেয়ে বেশি পরিমাণ আছে, কাজে এই বাবুটাই হচ্ছে প্রচুরক।
আমাদের এই প্রদত্ত উপাত্তের প্রচুরক হচ্ছে এই বাবুটা। আশা করি তোমরা প্রচুরক নির্ণয় করতে পারবা। এই চিহ্নিত যে ছবিটা, এই ছবিটাই হচ্ছে আমাদের এখানকার প্রচুরক। আমরা এবার সংখ্যার মাধ্যমে কিছু প্রচুরক নির্ণয় করা শিখি। এখানে আমরা কিছু সংখ্যা লিখেছি, দেখো 7, 5, 1, 8, 3, 9, 2, 4, 5, আর নিচে আবার হলুদ কালার দিয়ে আরো কিছু সংখ্যা লেখা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। আমরা উপরের সংখ্যাগুলো কি সাজিয়েছি? হ্যাঁ, উপরের সংখ্যাগুলো আসলে সাজানো আছে। উপরে যে সংখ্যাগুলো সেগুলোই আমরা এখানে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। কাজে আমাদের এখানেও কিন্তু যদি প্রচুরক নির্ণয় করতে হয়, তাহলে কোন উপাত্তটা অধিকবার আছে এটা সহজেই বুঝতে হলে আমাদের সংখ্যাগুলোকে বা প্রদত্ত উপাত্তগুলোকে হয় ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজিয়ে নেবে। এতে আমাদের প্রচুরক নির্ণয় করাটা সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো দিয়েছিল সেই সংখ্যাগুলোর ভিতরে 5 আছে 2 বার, আর বাকি সংখ্যাগুলো একবার করে আছে। 1 আছে একবার, 2 আছে একবার, 3 আছে একবার, 4 আছে একবার, কিন্তু 5 2 বার, 7 একবার, 8 একবার, 9 একবার আছে। তাহলে আমাদের এখানে যে উপাত্ত আছে এই উপাত্তগুলোর ভিতরে প্রচুরক হচ্ছে 5। আমাদের প্রচুরক 5। এখানে আমরা আরেকটু উপাত্ত দেখতে পাচ্ছি, ভালো করে একটু খেয়াল করো। এখানে কিন্তু উপাত্তগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। প্রথমে 5 আছে, 7 আছে, 6 আছে, এভাবে সংখ্যাগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। সংখ্যাগুলো খুবই এলোমেলো ভাবে এখানে সাজানো আছে। এখন যদি আমাকে প্রচুরক নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে ফেলতে হবে। তো আমরা একটু সাজিয়ে ফেলার পর দেখতে পাচ্ছি যে 1 আছে একবার, 2 আছে 2 বার, এই যে এখানে একটা 2 আছে, এখানে আরেকটা 2 আছে, 2 আছে 2 বার, 3 একবার, 4 একবার, 5 আছে আবার 2 বার, 5 এখানে একবার আছে, আবার ওই শেষে একবার আছে, তাহলে 5 2 বার আছে, 6 আছে একবার, 7 আছে একবার এবং 8 আছে একবার। প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখানে প্রচুরক কি হবে? এখানেও কি মধ্যক নির্ণয়ের মতো এই যেহেতু 2 আছে 2 বার, 5 আছে 2 বার, এই 2 2 বার যোগ করে হবে 4, 5 2 বার যোগ করে হবে 10, তাহলে আমরা 4টা সংখ্যা যোগ করেছি, 10 আর এদিকে 4, 14। এই 14কে কি আমরা 4 দিয়ে ভাগ করে নেব? না, আমরা 4 দিয়ে ভাগ করে গড় বের করব না। আমাদের প্রচুরক এই দুইটা সংখ্যাই হবে, 2 এবং 5। তাহলে প্রদত্ত উপাত্তের প্রচুরক কি হবে? 2 এবং 5। এই 2 হবে, এই 5 হবে আমাদের প্রচুরক। তাহলে প্রচুরক 2 অথবা 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা ছবি দেখি। এখানে জোড়াই কাজ দেয়া আছে, অনেক বড় একটা ছবি, এখানে অনেকগুলো সংখ্যা আছে। আমি সংখ্যাগুলো এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখো আমাদের এই সংখ্যাগুলো কিন্তু এলোমেলো সাজানো আছে। এখানে আছে 17, এদিকে আছে 3, 15, 25, 10, 12, বিভিন্ন সংখ্যা রয়েছে, অনেকগুলো সংখ্যা রয়েছে। তো তোমরা জোরে জোরে ভাগ হয়ে যাও। ভাগ হয়ে প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, অথবা বড় থেকে ছোটতেও সাজাতে পারো, তাতেও কোনো আপত্তি নাই, তাতেও বের করা যাবে প্রচুরক। সাজানোর পরে দেখবা কোন উপাত্তটা অধিক সংখ্যক বার আছে, কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। তো যে সংখ্যাটা বেশি বার থাকবে বা অধিক সংখ্যক বার থাকবে সেটাই হবে আমাদের এই প্রদত্ত উপাত্তের প্রচুরক। কিন্তু ঝামেলা হচ্ছে যদি একই সংখ্যা একাধিকবার না থাকে, তখন আমরা কি করব? মনে করো প্রত্যেকটা সংখ্যা একবার করে থাকলো। আমাদের আগের যে প্রশ্নটা ছিল, এখানেই মনে করো এই সংখ্যাগুলো
2 একবার, 5 একবার, সবগুলো সংখ্যা একবার একবার করে থাকলো, তখন আমাদের প্রচুরক কি হবে? বলো তো দেখি, সাব্বির বলো কি হবে প্রচুরকের ক্ষেত্রে? আচ্ছা ঠিক আছে, সিট ডাউন। যদি প্রত্যেকটি উপাদান একবার একবার করে থাকে, তাহলে আমাদের মাথায় চিন্তা আসতেই পারে, তাহলে প্রচুরক সবগুলোই হবে। প্রচুরক তো সবগুলো হতে পারবে না, সবাই প্রচুরক না। প্রচুরক যেটা বেশি বার থাকবে, অধিক বার থাকবে। এখন প্রত্যেকটাই যদি সমান বার থাকে, তাহলে প্রত্যেককে আমরা প্রচুরক বলতে পারবো না। প্রচুরক সেক্ষেত্রে থাকবে না। তাহলে কি বললাম? যদি প্রত্যেকটি উপাত্ত একবার একবার করে থাকে, তাহলে আমরা বলবো যে এই উপাত্তে কোনো প্রচুরক নেই। আমি আবার বলি, যদি কোনো প্রদত্ত উপাত্তে প্রত্যেকটি উপাত্ত একবার করে থাকে, তাহলে আমরা বলবো যে এই উপাত্তে কোনো প্রচুরক নেই। তো তোমরা এখানে এই তথ্যগুলো আগে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে দেখবা কোন সংখ্যাটা অধিকবার আছে। যদি কোনো সংখ্যায় অধিকবার না থাকে, একাধিকবার না থাকে, প্রত্যেকটা সংখ্যায় যদি একবার একবার করে থাকে, তাহলে আমরা ধরে নেব যে এই উপাত্তের কোনো প্রচুরক নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রচুরক নির্ণয়ের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, প্রচুরক নির্ণয় করতে হলে কিন্তু দুইটা তথ্য মনে রাখতেই হবে। একটা হচ্ছে প্রদত্ত উপাত্তকে হয় ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। এক্ষেত্রে যার যেরকম ইচ্ছা, কে যদি মনে করো ছোট থেকে বড়তে সাজানোর সুবিধা, ওকে, কোনো সমস্যা নেই। আর কে যদি মনে করো না বড় থেকে ছোটতে সাজানোর সুবিধা, সেক্ষেত্রেও কোনো আপত্তি নেই। আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড়তে প্রথম সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমরা যদি একবার চোখ বুলিয়ে দেখি কোন উপাত্তটা একাধিকবার আছে, আমরা সেগুলো লিখে ফেলব। মনে করো 5 আছে 2 বার, 7 আছে 2 বার, 9 আছে 2 বার, আর বাকি সংখ্যাগুলো একবার একবার করে আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুরক 5, 7, 2 সবগুলোই হবে। এরপরে আমাদের দেখতে হবে কোনো উপাত্তই যদি একাধিকবার না থাকে, তাহলে আমরা লিখব যে প্রদত্ত উপাত্তে কোনো প্রচুরক নেই। আশা করি তোমরা খুব সহজেই প্রচুরক নির্ণয় করতে পারবা। তোমরা একটা ক্লাসে গ্রুপে কাজ করেছিল, সেখানে উচ্চতা নির্ণয় করেছ। এই উচ্চতা নির্ণয়ের সময় 10 জন 10 জন করে তোমরা ভাগ হয়েছিল। ভাগ হওয়ার সময় কিছু কিছু শিক্ষার্থীর উচ্চতা একেবারে সমান হয়ে গিয়েছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে। ওই গ্রুপ কাজে তোমরা যে তথ্য কালেকশন করেছো, ওই তথ্যগুলো বিশ্লেষণ করে কোন গ্রুপে প্রচুরক কত, এটা পরবর্তী ক্লাসে আমাকে বের করে দেখাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।